হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার, একদম তরতাজা কিছু টেক আপডেট শুধুমাত্র আপনাদের জন্য। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আজকের এপিসোডে আপনারা যে কমেন্টটি করবেন আমি পরবর্তী টেক নিউজ এপিসোডে একজন বন্ধুর কমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। আসুন আজকে ভিডিও শুরু করি। আজকের প্রথম টেক নিউজ আমরা শুরু করব টেকনোকে নিয়ে। জানি অনেকের টেকনোর ফোন নিয়ে প্রবলেম আছে, আমারও পার্সোনালি অনেক প্রবলেম আছে, বিশেষ করে যখন আগের দিন জানতে পারলাম টেকনোর মোবাইলের ভেতরে ম্যালওয়্যার পাওয়া গেছে। হ্যাঁ, কোনো অ্যাপ্লিকেশনের ভেতরে নয় যেটা আপনি আনইনস্টল করতে পারবেন টেকনোর মোবাইলের ভেতর। যদিও এখনও ভারতবর্ষ বা বাংলাদেশের বাজারে ঘটেনি, তবে ঘটতে কতক্ষণ। এই টেকনোই আগামীকাল ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে টেকনো স্পার্ক গো 2020 এডিশন, একটা স্মার্টফোন, এবং আশা করা যাচ্ছে 7,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটা আসবে। কোম্পানি টিজ করা অলরেডি আরম্ভ করে দিয়েছে, যেখানে থাকবে 6.52 ইঞ্চি একটি এইচডি প্লাস ডিসপ্লে, এবং নিচের দিকে দেখা যাচ্ছে বটম প্যানেলে যে একটা ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, চার্জিং প্যানেল, এছাড়াও 3.5mm হেডফোন জ্যাক। এছাড়াও বিশেষ কিছু সম্পর্কে জানা যায়নি এই ফোনটির। তো কী প্রসেসর আসবে, কটা ক্যামেরা হবে, এই সমস্ত জানতে আমাদের কালকের দিনটা টাইম দিতে হবে। এর পরের খবরটাও আসছে টেকনোর তরফ থেকে। টেকনো ক্যামন 16 সিরিজ লঞ্চ করতে চলেছে, এবং এখানে কিন্তু একটা ভালো স্পেসিফিকেশনের মোবাইল আপনারা দেখতে পাবেন। যদিও প্রাইস পয়েন্টটা কত হবে এখনও জানা যায়নি, আপনি ধরে রাখতে পারেন 20,000 টাকার প্রাইস পয়েন্টে। হ্যাঁ, টেকনোরও 20,000 টাকার প্রাইস পয়েন্টে ফোন আসতে চলেছে। যদিও মনে হচ্ছে ইনফিনিক্স 08 এই ফোনটার কপি রয়েছে, কারণ এই ফোনটিতে আপনি ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে দেখতে পাবেন, এবং বলা হচ্ছে নাকি 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, একটি ওয়াইড অ্যাপারচার লেন্স থাকবে। যদিও ওয়াইড অ্যাপারচার লেন্স কত মেগাপিক্সেলের থাকবে এখনও জানা যায়নি। 33 ওয়াটের ফাস্ট চার্জ থাকবে। এছাড়াও ব্যাক প্যানেলে অর্থাৎ কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার। এইটুকুই জানা গেছে। আগামী 3 সেপ্টেম্বর এই ফোনটার সমস্ত স্পেসিফিকেশন সামনে চলে আসবে, অবশ্যই শেয়ার করব। এর পরের খবরটা আছে নোকিয়ার তরফ থেকে। নোকিয়া তাদের আরও একটি ফোন লঞ্চ করতে চলেছে, নোকিয়া 3.4। অলরেডি এই ফোনটি গিগবেঞ্চে এনলিস্টেড হয়ে গেছে, এবং যেখান থেকে আমরা জানতে পারছি এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 একটা প্রসেসর থাকবে। এছাড়াও এই ফোনটিতে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে, যেখানে থাকবে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা থাকছে। ক্যামেরা স্পেসিফিকেশন এখনও জানা যায়নি। 4000 বা 4500 mAh-এর একটা ব্যাটারি থাকবে, 10 ওয়াটের একটা চার্জার থাকবে, ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। এখন আশা করা যাচ্ছে এই মাসের দিকেই নাকি এই ফোনটাকে লঞ্চ করা হবে। যদিও গ্লোবালি লঞ্চ হবে, ভারতবর্ষে হয়তো এই মাসেই আসছে না, সামনের মাসে ভারতবর্ষ বা বাংলাদেশের বন্ধুদের হাতে পৌঁছে যাবে। এই ফোনটির দামও কিন্তু ওই 12 থেকে 14,000 টাকার প্রাইস পয়েন্টেই আসবে। এখন দেখা যাক কোন প্রাইস পয়েন্টে নোকিয়া এটাকে ভারতের মার্কেটে আনতে পারে। এরপর বেশ কিছু এক্সাইটিং ইনফরমেশন শাওমির কাছ থেকে বেরিয়ে এসেছে, যেগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। মুকুল শর্মার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পারছি শাওমি এই মাসের মধ্যে খুব শিগগিরই হয়তো 30 থেকে 35,000 টাকার রেঞ্জে একটা ফোন নিয়ে আসবে। কী ফোন, কোন মডেল নাম্বারের ফোন, কী স্পেসিফিকেশনের ফোন এখনও পর্যন্ত জানা যায়নি, তবে এই মাসের মধ্যেই আসবে। আশা করা যাচ্ছে MI 10 সিরিজের কোনো ফোন হতে পারে, MI 10 লাইট অথবা MI 10T। যদিও আমার পার্সোনালি মনে হয় না MI 10T এই কম প্রাইস পয়েন্টে আসবে। এখানে শোনা যাচ্ছে এই ফোনটিতে 30,000 থেকে 35,000 টাকার প্রাইস পয়েন্টে শাওমি আপনাদের দেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 চিপসেট। এখন কতটা সম্ভব এটা এলে তো অবশ্যই IQ3 একটা জোর পাঙ্গা নেবে। তার সাথে সাথে বলে দিই, এছাড়াও Redmi K30 Ultra এই ফোনটাকেও একটু রিব্র্যান্ডেড করে হয়তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 এই চিপসেট দিয়েও কিন্তু লঞ্চ হতে পারে। এখন দেখা যাক শাওমি এর পরের পদক্ষেপ কী নেয়। শাওমি কিছুদিন আগে তাদের দুটো হট চকলেট চায়নার বাজারে লঞ্চ করিয়েছিল। একটা তো Redmi K30 Ultra ও MI 10 Ultra। এই ফোনটা স্পেসিফিকেশন আজকের এই এপিসোডে বলছি না, অলরেডি এই দুটোকে নিয়ে ভিডিও বানানো আছে। আপনারা যদি মিস করে গিয়ে থাকেন আই বাটনে লিংক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। এবং ওই দুটো ফোন যখন চায়নায় লঞ্চ করেছিল, রেডমির পক্ষ থেকে বলা হয়েছিল তারা এই ফোন দুটো গ্লোবালি লঞ্চ করবে না। তো সেক্ষেত্রে একটা হাইপ তৈরি হয়েছিল, এবং সমস্ত দেশে কিন্তু বেশ কয়েকটি দেশে কিন্তু পিটিশন ফাইল শুরু হয়ে গেছিলো যে না, এটা গ্লোবালি আনতে হবে। তো সেক্ষেত্রে সেই সব মানুষদের জন্য অবশ্যই একটা সুখবর বলতে পারেন, Redmi K30 Ultra ও MI 10 Ultra দুটো ফোনই কিন্তু গুগল প্লে কনসোল লিস্টে এনলিস্টেড হয়েছে। তো সেক্ষেত্রে একটা ক্ষীণ আশা দেখা দিয়েছে এই দুটো ফোন গ্লোবালি লঞ্চের সম্ভাবনার। প্রথমেই বলে রাখি যে গুগল প্লে কনসোল লিস্টে এনলিস্টেড হয়েছে মানে যে এটা গ্লোবালি লঞ্চ হবে এমন কোনো মানে নেই, হতে নাই পারে। আবার এই সাথে সাথে সন্ধ্যাবেলা এটাও খবর আসছে Redmi K30 Ultra SIG ব্লুটুথ সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে খবরটা আরও জোরদার হলো। অবশেষে আমরা আশা রাখতে পারি MI 10 Ultra ও Redmi K30 Ultra গ্লোবালি লঞ্চ করবে, এবং গ্লোবালি লঞ্চ করলে অবশ্যই আমার মনে হয় ভারতের বাজারে আসবে। হতে পারে পোকোর নাম নিয়ে, হতে পারে বা রেডমির অন্য কোনো নাম নিয়ে রিব্র্যান্ডেড ভার্সন হয়ে ভারতবর্ষ বা বাংলাদেশের বাজারে অবশ্যই পৌঁছে যাবে। এখন দেখা যাক সময় কি বলে।
পরের খবরটাও আসছে শাওমির পক্ষ থেকে। হ্যাঁ, শাওমির আজকে একাধিক খবর রয়েছে। শাওমি গ্লোবালি লঞ্চ করতে চলেছে Mi10T সিরিজ। এটা আমরা ঈশান আগরওয়ালের রিসেন্ট যে টুইটার হ্যান্ডেল সেখান থেকে খবরটা পেয়েছি। এবং এই ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 চিপসেট, এর সাথে সাথে ওএলইডি ডিসপ্লে থাকবে, 144 হার্জের রিফ্রেশ রেট থাকবে, এছাড়াও 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেটআপ থাকবে। এর পরের ক্যামেরা সেটআপগুলো কী হবে সেটা জানতে আরও কিছুটা টাইম দিতে হবে। তবে ভিভো X50 প্রো যে ফোনটা এসেছিলো গিম্বেল লাইক লেন্স, ওর যে প্রাইমারি ক্যামেরা সেন্সারটা দেখা গেছিলো ঠিক সেই ধরনের সেন্সার এখানে কিন্তু দেখা যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি ওই ক্যামেরা কার্ডটা কপি করে বসিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন হ্যান্ডস অন যে ইমেজ অলরেডি লিক হয়ে গেছিলো, যেগুলো আগের টেক নিউজে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই জন্য বলি প্রত্যেক দিন টেক নিউজগুলো ফলো করুন। আপনার সারা বিশ্বে কোথায় কি টেক ইনফরমেশান আছে সমস্ত আমরা কিন্তু কভার করে থাকি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন পরের খবরটা দেখে নিই। এর পরের খবরটাও শাওমির পক্ষ থেকে। না, আজকের টেক নিউজ শাওমি আমাকে কোনো রকম টাকা পয়সা দেয়নি, এত খবর এসছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। ঈশান আগরওয়ালের টুইটার হ্যান্ডেল থেকে আজকে এটাও জানতে পারছি Redmi K30 যেটা চায়নার বাজারে কিছুদিন আগে লঞ্চ করেছিল, সেই ফোনটা ভারতের বাজারে লঞ্চ করতে পারে। হ্যাঁ, এই ফোনটাতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর, এবং এই ফোনটা নাকি 20 থেকে 24,000 টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ করবে। ওই 24,000 টাকার প্রাইস পয়েন্টই আপনারা ধরে রাখতে পারেন। এখানে ওই ডুয়েল পাঞ্চ হোল রয়েছে। এখন দেখা যাক এই ফোনটা যদি এই মাসে ভারতের বাজারে লঞ্চ করে, অবশ্যই OnePlus Nordকে একটা জোরালো টেক্কা দেবে, কারণ ওই প্রাইস পয়েন্টে OnePlus Nordের কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G ওই প্রসেসর দিয়ে একমাত্র বসে আছে, ওকে টেক্কা নেওয়ার মতো 5G ডিভাইস কেউ নেই। রিয়েলমি যখন 3 সেপ্টেম্বর ভারতের বাজারে Realme 7 সিরিজ লঞ্চ করতে চলেছে, তখন শাওমি বা বাদ যায় কেন? কারণ Realme 7 সিরিজের সব থেকে বড় কম্পিটিটার কিন্তু Redmi নাম্বার সিরিজ। আমরা কিছুদিন আগে Redmi 10X এবং 10X Proকে চায়নার বাজারে লঞ্চ হতে দেখেছিলাম। হয়তো ওই ফোনটাই Redmi Note 10 এবং Note 10 Pro নামে ভারতবর্ষের বাজারে আসবে, এবং গুগল প্লে কনসোল লিস্টে অলরেডি এই দুটো ফোনও কিন্তু এনলিস্টেড হয়ে গেছে, যেখান থেকে আশা করা যায় খুব তাড়াতাড়ি হয়তো এই মাসের মধ্যেই Redmi Note 10 সিরিজের আরও খবর চলে আসবে। অনেকেই আপনারা জিজ্ঞেস করেন স্যামসাংয়ের আপকামিং ফোন কবে আসবে, রিয়েলমির আপকামিং ফোন কবে আসবে। গেজেস ডেটার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই ইনফরমেশনটা জোগাড় করেছি, কোন ফোনে কি প্রসেসর থাকবে। অবশ্যই আপনারা লিস্টে দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমি আর বেশি কথা বলছি না। এরপর আমরা স্যামসাংকে নিয়ে কথা বলবো, এবং স্যামসাংকে নিয়ে আজকে জবরদস্ত কিছু খবর রয়েছে। স্যামসাং লঞ্চ করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি A71 এর সাকসেসর A71s, যেটা কিনা হবে একটা 5G ডিভাইস, এবং এখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর। এর সাথে সাথে এখানে থাকবে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, এবং আশা করা যায় এই ফোনটি ওই 35,000 টাকার প্রাইস পয়েন্টে আসবে, এবং আগামী মাসে এই ফোনটা লঞ্চ করবে, অর্থাৎ অক্টোবর মাসে। সেক্ষেত্রে এই ফোনটাও কিন্তু OnePlus Nordকে একটা জোরালো টেক্কা দেবে, যদিও OnePlus Nordের দাম অনেকটাই কম। এখন দেখা যাক স্যামসাংও যে 5Gর পেছনে দৌড়চ্ছে, এটাই তার সবথেকে বড় উদাহরণ। অবশেষে লঞ্চ করলো বহু প্রতীক্ষিত স্যামসাং গ্যালাক্সি M51। হ্যাঁ, তবে ভারতবর্ষ বা বাংলাদেশের বাজারে নয়, লঞ্চ করেছে জার্মানির বাজারে, এবং অ্যাজ এক্সপেক্টেড সমস্ত স্পেসিফিকেশনই এখানে রয়েছে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 64 মেগাপিক্সেলের কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 সিরিজের প্রসেসর রয়েছে। হতে পারে ইন্ডিয়ার বাজারে যখন আসবে 730G থাকবে। এর সাথে সাথে এখানে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যদিও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, রয়েছে সাইড প্যানেলে। এবং জার্মানিতে এই ফোনটার দাম রাখা হয়েছে ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে যদি আমরা কনভার্ট করি 32,000 টাকার আশেপাশে, 6GB 128GB। হ্যাঁ, ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে অবশ্যই ওভার প্রাইস লাগছে, যদিও মনে হয় ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে কিছুটা দাম কম হবে, তবুও মনে হচ্ছে 25 থেকে 30,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটা লঞ্চ হবে। এখন দেখা যাক কোন প্রাইস পয়েন্টে এটা বাংলাদেশ বা ইন্ডিয়ার বন্ধুরা হাতে পায়। পরে সব শেষে আসছে রিয়েলমি। হ্যাঁ, আজকে রিয়েলমিকে সব শেষে রাখা হয়েছে। আপনারা সকলেই জানেন আগামীকাল চায়নার বাজারে Realme X7 সিরিজ লঞ্চ করতে চলেছে, যেখানে Realme X7 এবং X7 Pro নামে আমরা দুটো ফোন পাবো। আজকে খবর আসছে রিয়েলমি শুধুমাত্র ওই দুটো ফোন নয়, তাদের বাজেট ক্যাটাগরির আরও একটি 5G ডিভাইস তারা আগামীকাল লঞ্চ করতে পারে। সেক্ষেত্রে এটার মডেল নাম্বার উঠে আসছে Realme V3। হ্যাঁ, কিছুদিন আগে আমরা দেখলাম Realme V5 এবং V5 Pro, অবশেষে এটা তার ছোটো ভাই। এখানেও থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 চিপসেট, কোয়ালকম নয়, মিডিয়াটেকের ডায়মেনসিটি 720 চিপসেট। হ্যাঁ, এখন প্রসেসর কোম্পানিগুলোও এইভাবেই আমাদের কনফিউজ করে। এর সাথে সাথে এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে, 4890 mAh এর ব্যাটারি থাকবে, এবং আশা করা যাচ্ছে এইটা ওই 12 থেকে 13,000 টাকার প্রাইস পয়েন্টের একটা ডিভাইস হবে।
সো আগামীকালই হয়তো এই ফোনটা লঞ্চ করছে, তখনই আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আগামীকালের টেক নিউজ কিন্তু অবশ্যই আরও এক্সাইটিং হতে চলেছে। রিয়েলমি X7 সিরিজ কী হলো না হলো, কত অঘটন ঘটালো, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। সো আজকে বন্ধুরা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক বাটনটা আপনার জন্যই দেওয়া আছে। আর কিভাবে আরও আমরা ইমপ্রুভ করতে পারি অবশ্যই ফিডব্যাক থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আসি এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের এক বন্ধু কমেন্ট করেছেন আসিফ ইকবাল, দাদা হুয়াই টেক নিউজ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা চেয়েছেন আমি এখন থেকে হুয়াই কেন সমস্ত যে টেক নিউজগুলো আসবে ইম্পর্টেন্ট মনে হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, টেক নিউজ কিছুটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু এত টপিক কভার করতে গেলে আশা করি বড় হয়ে গেলে আপনাদের কোনো অসুবিধা থাকবে না। হ্যাঁ, এরপরে যদি মনে হয় যে অসুবিধা আছে, টেক নিউজ আর একটু ছোটো করলে ভালো হয়, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই একবার জোরে করে প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশান মিস না হয়ে যায়।